সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায় যা 10 থেকে 20 মিনিটের ভিডিও হয়ে থাকে, আর পরের দিন সন্ধ্যে 7টায় যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর প্রতিদিনই আমি এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই একটু মনোযোগ দিয়ে আজকের শিক্ষাটা শুনবেন ও বুঝবেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক। আমেন। আজকের বিষয়, পাপ করলে কি ঈশ্বর ক্ষমা করেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, পাপ করলে কি ঈশ্বর ক্ষমা করেন? দেখবেন বেশিরভাগ মানুষেরই মনে এই প্রশ্ন আসে যে, আমি এত পাপ করেছি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? হয়তো আপনি অতীতে ভুল করেছেন, ঈশ্বরের অবাধ্য হয়েছেন, অথবা এমন কিছু করেছেন যে যার জন্য আপনি আজও অপরাধ বোধে ভুগছেন, তাই না? তাই আজ আমরা বাইবেল থেকে এই বিষয় সম্বন্ধে জানব। আমরা জানব যে পাপ করলে কি ঈশ্বর ক্ষমা করেন এবং ক্ষমা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। একদম প্রথমেই আমাদের একটা কথা বিশ্বাস করতে ও মাথায় রাখতে হবে যে সেই সর্বশক্তিমান ঈশ্বর ক্ষমাশীল এবং দয়াময়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই সর্বশক্তিমান ঈশ্বর ক্ষমাশীল এবং দয়াময়। কেননা বাইবেল স্পষ্টভাবেই বলে যে ঈশ্বর করুণাময়। আমরা দেখি যিশাইয় 1:18 সদাপ্রভু কইতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষ লোমের ন্যায় হইবে। অর্থাৎ ঈশ্বর চান না যে আমরা পাপের মধ্যে নষ্ট হয়ে যাই। তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি এবং ক্ষমা লাভ করি, কেননা তিনি ক্ষমার ও দয়ার ঈশ্বর। আমরা দেখি যোনা 4:2 কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয় অনুশোচনকারী। তাই যদি কেউ সত্যিকারে হৃদয় থেকে অনুতাপ করে তবে সে অবশ্যই তার পাপের ক্ষমা পাবে, কেননা ঈশ্বর অনুতাপ করলে ক্ষমা করেন। কেননা সত্যিকারের অনুতাপ ঈশ্বরের কাছে খুবই মূল্যবান। হালেলুয়া। তাই যদি আমরা হৃদয় দিয়ে আমাদের পাপ স্বীকার করি তবে তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন, যেমন লেখা আছে,
আমরা দেখি প্রথম যোহন 1:9 যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। একটা কথা মাথায় রাখবেন যে শুধু মুখে ক্ষমা করো বললেই হবে না, কিন্তু হৃদয় থেকে পাপের জন্য দুঃখিত হতে হবে এবং সেই পাপ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হবে। মনে পড়ে অপব্যয়ী পুত্রের ঘটনা, যা আমি সিজন 2 এর পর্ব 39-এ শিক্ষা দিয়েছিলাম। ছেলেটা তার পিতার সম্পত্তি নষ্ট করেছিল এবং ভুল পথে চলে গেছিল, কিন্তু যখন সে অনুতপ্ত হয়ে ফিরে এলো, তখন তার পিতা তাকে প্রত্যাখ্যান করেননি, বরং আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন, তাই না? প্রভু যিশু এই দৃষ্টান্ত থেকে মানব জাতিকে শিখিয়েছিলেন যে ঈশ্বর অনুতপ্ত পাপীকে গ্রহণ করেন। আমি আবারও বলছি, ঈশ্বর অনুতপ্ত পাপীকে গ্রহণ করেন, কেননা প্রভু যিশুই আমাদের পাপের মূল্য পরিশোধ করেছেন। হালেলুয়া! কেননা ঈশ্বরের ক্ষমার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রভু যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া! অর্থাৎ প্রভু যিশুই আমাদের পাপের শাস্তি নিজের ওপর নিয়েছিলেন, যেন আমরা ক্ষমা ও অনন্ত জীবন লাভ করতে পারি। হালেলুয়া! তাই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো পাপই ঈশ্বরের ক্ষমার চেয়ে বড় নয়। কেননা অনেকেই মনে করেন যে আমার পাপ এত বড় যে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না, কিন্তু বাইবেল বলে, আমরা দেখি রোমিও 5:20, আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল যেন অপরাধের বাহুল্য হয়, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল। হালেলুয়া! কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, কেননা সেই সর্বসৃষ্টির মালিককে আমরা ধন্যবাদ ছাড়া আর কি দিতে পারি, তাই না? তাই আপনি যদি আন্তরিকভাবে ঈশ্বরের কাছে ফিরে আসেন, তাহলে তার অনুগ্রহ আপনার জীবনে অবশ্যই কার্য করবে। হালেলুয়া! তাই আমাদের করণীয় নিজের পাপ স্বীকার করা, হৃদয় দিয়ে অনুতাপ করা, প্রভুর একটা বাক্যের উপরে বিশ্বাস করা ও ধৈর্যপূর্বক তা পালন করা, আর সেই সঙ্গে পাপের পথ ছেড়ে দিয়ে ঈশ্বরের পথে চলা। তাই হোক। আমেন। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ, পাপ করলে ঈশ্বর ক্ষমা করেন, কিন্তু সেই ক্ষমা পাওয়ার জন্য প্রয়োজন আন্তরিক অনুতাপ, বিশ্বাস এবং ঈশ্বরের দিকে ফিরে আসা। তাই আজ যদি আপনি ঈশ্বরের কাছে ফিরে আসেন, তবে তিনি আপনাকে প্রত্যাখ্যান করবেন না, কেননা তার বাহু আজও খোলা আছে। তিনি আজও 2 হাত তুলে আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, এটাই সত্যি। কেউ বিশ্বাস করলেও কি আর বিশ্বাস না করলেও কি। হালেলুয়া! যদি আজকের শিক্ষা আপনার হৃদয়ে স্থান পায়,
তাহলে কমেন্টে ঈশ্বরের ধন্যবাদ দিন আর ভিডিওটা শেয়ার করুন। তাই হোক, আমেন। আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা স্বীকার করছি যে আমরা পাপী, তাই তো তোমার করুণার প্রয়োজন আমাদের আছে। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, আমাদের হৃদয়কে শুদ্ধ করো এবং তোমার পথে চলার শক্তি দাও। প্রভু যিশুর রক্তের দ্বারা তুমি আমাদের পরিষ্কার করো, আমাদের নতুন জীবন দাও এবং তোমার ইচ্ছানুযায়ী চলতে তুমি আমাদের সাহায্য করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুয়া। প্রভু আপনাদের আত্মার সহবর্তী হউন, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।